লাফে 22% বেশি প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে তাইওয়ান। চীনের ক্রমবর্ধমান সামরিক চাপ আর যুক্তরাষ্ট্রের সরাসরি আহ্বানের মুখে এই ঘোষণা দিয়েছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। এ খরচ তাইওয়ানের জিডিপির 3%-এরও বেশি ছুঁয়ে যাবে, যা 2009 সালের পর প্রথমবারের মতো এত বড় বৃদ্ধি। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষাই নয়, কূটনৈতিক ক্ষেত্রেও বড় এক বার্তা। প্রধানমন্ত্রী চো জুংতাই জানিয়েছেন, 2026 সালে প্রতিরক্ষা খাতে ব্যয় হবে প্রায় 949.5 বিলিয়ন তাইওয়ান ডলার, যা 31.27 বিলিয়ন মার্কিন ডলারের সমান। এতে নতুন যুদ্ধবিমান, নৌ প্রতিরক্ষা জোরদার আর কোস্টগার্ডকে প্রথমবারের মতো প্রতিরক্ষা বাজেটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, এটি আমাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পের প্রতিফলন। কোস্টগার্ডকে বাজেটে আনার কারণও স্পষ্ট করেছে তাই। কর্মকর্তারা বলছেন, চীনের গ্রে জোন ট্যাকটিক্স অর্থাৎ সীমান্তে নিয়মিত কোস্টগার্ড টহল আর অনুপ্রবেশ এর জবাব দিতে এ বাহিনীকে সামরিক কৌশলের অংশ করতে হবে। যুদ্ধের সময় এই কোস্টগার্ড সরাসরি নৌবাহিনীর সঙ্গে কাজ করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনায় আলাদা বিশেষ বাজেটও রাখা হয়েছে, যার পরিমাণ প্রায় 117.6 বিলিয়ন তাইওয়ান ডলার। এতে থাকবে নতুন প্রজন্মের যুদ্ধবিমান, সমুদ্র প্রতিরক্ষা জোরদার ও নিজস্বভাবে তৈরি সাবমেরিন প্রকল্প। চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি তাইওয়ানের সবচেয়ে বড় চিন্তার কারণ। বেইজিং প্রায় প্রতিদিনই তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমান পাঠাচ্ছে। এপ্রিল মাসেই করেছে বৃহৎ মহড়া। পাশাপাশি নিজেদের বাহিনীকে দ্রুত আধুনিক করছে তারা। নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার, স্টেলথ ফাইটার আর ব্যালিস্টিক মিসাইল যুক্ত হচ্ছে একের পর এক। শুধু এবছরই চীন প্রতিরক্ষা খরচ বাড়িয়েছে 7.2%, যা ছুঁয়েছে প্রায় 248 বিলিয়ন ডলার। ওয়াশিংটন চাইছে তাইওয়ান নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়াক, যেমনভাবে ন্যাটো মিত্রদের ক্ষেত্রেও চাপ দিচ্ছে। তাইওয়ানের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র তাইপের প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট লাই চিং-তে আগেই ঘোষণা করেছিলেন, 2026 থেকে প্রতিরক্ষা বাজেট 3%-এর বেশি রাখতে চান তিনি। তাইওয়ান শুধু প্রতিরক্ষা নয়, ভূরাজনৈতিক বার্তাও পাঠাচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি চীনকে ঠেকানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার কৌশল।